যেখানে আমদানিকারক নাই, আপনি কিছু নেন লাগেজ থেকে, কিছু নেন চকবাজার থেকে, কিছু নেন গুলশান থেকে। আসল বা নকল আপনি শিওর না, এবং দামটা আপনি নির্ধারণ করেন। এটার ব্যবসাটা দেন আমার কাছে নাই। এখন আপনারা যেটা উত্তর আমার কাছে নাই, এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিন। এটার দাম 1250 টাকা আপনি নির্ধারণ করছেন। 850 টাকা কিনা। আপনার মুখের কথা আপনি দেখান, আমাকে দেখান যে আপনি মানে কিনা। আমি সত্য কথা বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না। ওটা কি সেবা মেড? এটা কি শ্যাম্পু? ওটা বের করেন তো। ওটা এটা কোথা থেকে আনছেন? এটা এখান থেকে কিনতে হয়, কোথা থেকে দেয়া যায়? এটা ইম্পোর্টার আছে না? আমার অনেক মালিক ইম্পোর্টার আছে, অনেক না। কেন ইম্পোর্টার ছাড়া এটা কোথা থেকে আসে? বলে লাখে পাঠিয়ে দেয়। এটা আপনি কোথা থেকে নিচ্ছেন? আমার দিয়ে দেয়, কিছু মানুষ কে দিয়ে যায়? না না, লাগেজ ফাড়ি কে দিয়ে যায় আপনাকে? দুই একটা করে নিয়ে আসে। চকবাজার থেকে আনেন? এটা চকবাজার আনি, কিছু অন্য প্রোডাক্ট, এইসব প্রোডাক্ট আছে না। তো তাহলে এই যে যেখানে আমদানিকারক নাই, আপনি কিছু নেন লাগেজ থেকে, কিছু নেন চকবাজার থেকে, কিছু নেন গুলশান থেকে, ঠিক আছে? তো এটা কি কোন, এটা আসল না নকল আপনি বুঝতে পারেন? বা জানেন না? আসল বা নকল আপনি শিওর না, এবং দামটা আপনি নির্ধারণ করেন। এই যে 1260 টাকা এটার দাম, এটার ক্রয় মূল্য কত ছিল আপনার? দেখি এটা কোথা থেকে এটার ক্রয়ের ব্যবসাটা দেন আমার কাছে নাই। এখন আপনারা যেটা উত্তর আমার কাছে নাই। তো এটা কি অপরাধ না? আপনার ক্রয় মূল্য আমার কাছে নাই। আমার কাছে নাই, আমি স্বীকার গেলাম। এটা যেহেতু মোড়কজাত পণ্য, এটা যদি বিদেশ থেকে আসে, এখানে আমদানিকারকের সঠিক স্পষ্ট তথ্য থাকবে, ঠিক আছে? এবং এটা নকল কি আসল আমরা তো জানি না। তাহলে আপনি সে নকল একটা প্রোডাক্ট যদি এটা স্কিন ইউজ হয় বা আদার্স ইউজ হয়, কসমেটিক, তাহলে মানুষের স্কিনের ক্ষতি হবে। এটা জানেন, তবে কেন করছেন এটা? ডিসেম্বরের ভিতরে অন্যান্য মাল কিনে আমি স্বীকার গেলাম। প্রত্যেকটা প্রাইসে আপনি হলো প্রাইস ট্যাগ প্রত্যেকটা কিছু প্রোডাক্ট আছে প্রাইস ট্যাগের গানটা বের করে দিন, যেটা দিয়ে এটা বের করেন। এটা ঠিক আছে, যেটা ইম্পোর্টার আছে ওটা নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই। এটা দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করেন। রেট দিয়ে দেখাইতে হয়, নাইলে তো কাস্টমারের একটা দেখান তো, একটা দেখান। একটা প্রোডাক্ট দেন না, একটা প্রোডাক্টে আপনি যেভাবে কাজ করেন এটা দেখান। একটা প্রোডাক্টে বসানো, আমি নরমালি দেখালাম, এটাই এভাবে বসাই দেন। দাম কত হলো? 1850 টাকা। মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন? আপনি তো উৎপাদনও করেন না, আমদানিও করেন না, আপনি খুচরা বিক্রেতা, রিটেল শপ। তো এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিন এটার দাম। সমস্যা হলো স্যার, ওই যে মানুষ একটু প্রাইস না দেখলে দিতে চায় না। সমস্যা হলো এই জায়গায় প্রাইস তো আপনি নির্ধারণ করতে পারেন না। এটা আমি স্বীকার গেলাম, এটা আমার উপর ভুল। এটা আমাদের ভুল। এটা শুধু এটা বললো, আপনার যে নকল না আসল সেটা তো সন্দেহজনক। এখন সমস্যা হলো আমি এখন আপনার সাথে তো বলতে পারবো না স্যার কোনটা আসল কোনটা নকল। আমার এটা মাথাতে এটা মাইনে নিতে হবে। ছোট শিশি এটা কি? এটা দেখি লাল, যেটা এটা কি লাগে? এটা বডি শপে। বডি শপে কি এটা? এটা হলো যে টিকটি অয়েল। হ্যাঁ, টিকটি অয়েল। টি অয়েল। এটার দাম 1550। এটা এই যে এটা আপনি লাগিয়েছেন, কারণ বডি শপ কিনতে গেলে এটা আমাদের বডি শপ দিবে না। বডি শপ নিচে না, নিচে আছে। হ্যাঁ নিচে আছে, কিন্তু ওরা আমাদের কাছে বিক্রি করবে না। তা আপনি কোথা থেকে আনেন? এটা ওই যে বাইরেতে আনে মানুষজন, লাখে দিতে পারা দেয়, কারণ ইম্পোর্টাররা ওরা আমাকে দিবে না এটা, কিন্তু কাস্টমার চায় তখন আমি। আচ্ছা, আপনার কাছে আপনার ইম্পোর্টারের ইয়ে আছে, কাগজ আছে, বা আপনার ইনভয়েস কোনোটা আছে না? যেমন গুলশান থেকে আনেন, ইম্পোর্টারে আছে না, ইনভয়েস আছে না? কোনো প্রকার মেমোই নেই আপনার কাছে? বাসায় আমি বললে আমার বাসায় আপনার, আমি বলছি যেগুলার আপনার তো যেগুলো লাগেজ আছে সেগুলো মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে যাদের কাছ থেকে নেন। এটা কিছু না, এটা চায়না প্রোডাক্ট। এটা কোথা থেকে? এটা চায়না প্রোডাক্ট। কি আনছে চায়না থেকে? এটা চায়না থেকে अवेलेबल। এটা পাওয়া মানে কে আনছে? এটা চকবাজার থেকে আনছে। আপনি চকবাজার থেকে আনছেন? তো চকবাজার ওরা কি চায়না থেকে আনছে? পরে চায়না থেকে। তাহলে ওদের নাম কি? ওরা তো স্টিকার বিএসটি দেয়নি স্যার। আচ্ছা, এটা কয়ের ইনভয়েস আছে আপনার? না, কোনোটাই নেই। আমি যখন এইটার দাম 1250 টাকা আপনি নির্ধারণ করছেন। এটা 850 টাকা কিনা। আপনার মুখের কথা আপনি দেখান, আমাকে দেখান যে আপনি মানে কিনা। আমি সত্য কথা বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না। আমি সত্য কথা বলতেছি, এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি। ক্রয়ের রসিদ আছে? এটা ক্রয়ের রসিদ, কারণ দুইটা চকবাজারে এমন নাম আছে স্যার, ওদের কোনো দোকানের নামই দেয় না। আচ্ছা, আর ওই যে এগুলো একটা দেখেন, এটা কোরিয়ান লেখা, এই নিচে 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 এগুলো সিরাম নাকি? এটা কোরিয়ান। এটা কোরিয়ান কি? এটা সিরাম। সিরাম কোথায় ব্যবহার করে? এটা ফেসে ব্যবহার। ফেসের সিরাম। এটার দাম আপনার 2325 টাকা, 2325 টাকা। এটা আপনি নির্ধারণ করছেন।
এটা কোরিয়া থেকে কি আনছে? কোন ইম্পোর্টার আছে? না ইম্পোর্টার এটা আপনার সবই তো একই, সবই বিদেশি প্রোডাক্ট আপনার। সব করতে এখানে চলে একটু বিদেশি আর ইম্পোর্টার আছে এটি চায়নার প্রোডাক্ট স্যার কারণ এটি হলো অনলাইন প্রোডাক্ট শ্যাম্পু এটা অনলাইনে বেশি করে এটা কি এটা কন্ডিশনার কন্ডিশনার? অনলাইনে বেশি করে তো ওটা ওরা এসে চায় এটা কি কোরিয়ান না চায়না? এটি চায়না এটি চায়না চায়না, এটার দাম 1550। এটি চায়না সিরামের দাম হলো 2325। আর 5000 টাকার উপরে দাম আছে, এরকম কি আছে? কি আছে দেখেন তো? হুম? মানে খুব বেশি দামি যেটা কোম্পানি দিয়ে দেয় এটা কোম্পানির আছে ওটা নিয়ে আমার কথা নেই, ওখানে তো ইম্পোর্টারের তথ্য আছে। চার বাজার থেকে ক্যাশ মেমো ঠিকানা, নাম ঠিকানা দেয় না অনেক দোকানে দেয় না লেখা করতে দেয় কারণ কি? ওরাই জানে অনেকে করে কি লম্বা মেমো থাকে আমি অল্প মাল আনলে করে কি নিচে তো সিরা দিয়ে দেয় হ্যাঁ নাকি ঠিক আছে, ইয়ে আপনার ব্যবসা করেন, ভালো ভাবে ব্যবসা করেন। ওই যে 4000 দেখেন 450 টাকা দাম, বাবা 4450 টাকা আনছেন কত করে? এটা কি product? সেটা ফেলে মশাইজিং ক্রিম সেটা ফেলে মশাইজিং ক্রিম ময়েশ্চারাইজিং ক্রিম, এটা কোথা থেকে আসে? এটা ইউকের প্রোডাক্ট এটা দেখি ইউকের প্রোডাক্ট কিভাবে? ওই যে ইয়ে কেউ গেলে লাগেজে নিয়ে আসে। স্বাভাবিক বেশি Dates for 48 hours. Fully disclosed জায়গাতে যারা এই যে গুলশান চকবাজার সমস্যা না আমি বলছি স্যার কোনো ক্যাশ ভাই যদি পরে হলেও জানাই তো হবে দোকানের নাম্বার দেয়